এখান থেকে এন্ট্রি দেন। আসলে 8%। সেটা জুম মাইনাস দেন। এরিয়া সিলেক্ট করেন। হচ্ছে সাবমিট দেন। আরও দেন, আরও 25%। আরও দেন একটা। এখন আপনি ব্রাউন্সে যান। এখানে রাইডার লগ ইন করে ফেলেন। রাইডার লগ ইন না, এখন ব্রাঞ্চ থেকে রাইডারকে অ্যাসাইন করেন। অপারেশন পার্সেল ম্যানেজমেন্ট, এখান থেকে অ্যাসাইন করেন রাইডারকে। 4-5টা করেন, 5টা করেন। যে রাইডারটা আপনি ওইখানে লগ ইন করা আছে ওইখানে রাইডার প্যানেলে যান। রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে দেখেন ওর কাছে আসছে পিক আপ রিকোয়েস্ট, ডেটগুলো আসবে যে আসছে। পিক আপ রিকোয়েস্ট এগুলো কালেক্ট করবেন। এখন আমরা ব্রাঞ্চে আবার পিক আপ হবে, যান এখান থেকে কালেক্ট করে নেন, রাইডার ফিল্টার করে কালেক্ট করে নেন। এখন যেহেতু নিজের হাবে সব রাইডার প্রি অ্যাসাইনে যান, নিজের হাবের সব ডাটা এখানে আসবে, হাব ফুলফিলমেন্ট। এখান থেকে আপনি বাইপাস করে নেন। এখন এখান থেকে আবার অপারেশনে যান, গিয়া ডেলিভারি পার্সেল এখান থেকে রাইডারকে অ্যাসাইন করে দেন। রিটার্ন করবো দিয়ে একটা আসুন আচ্ছা অ্যাড্রেস কি করি এখন রাইডারে যান, এখন রাইডারে রিফ্রেশ দিন, ডেলিভারিতে আসছে ওই উপরে টুডে ডেলিভারি রিকোয়েস্ট। এখান থেকে ডেলিভারি করেন একটা, পার্সিয়াল করেন একটা, পার্সিয়াল লেখেন এনে 5, ডেলিভারি 2, 5 লেখেন কোয়ান্টিটি, ডেলিভারি লেখেন 2। সকালগুলো ছেড়ে গেল হ্যাঁ, কালেকশন দেন 500। 500
ওকে নোট একটা কিছু দিয়ে সাবমিট করবেন। সংখ্যা কোয়ান্টিটি গুলো কি 2 এটা 5 হচ্ছে মনে করেন যে সে পার্সেল ডেলিভারি দিতে গিয়ে দেখলো 5টা ছিল পার্সেল ভিতরে, 5টা আচ্ছা 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 সে 3টা রিটার্ন করছে, 2টা ডেলিভারি করছে। এখন রিশিডিউল করেন। এটা কি চলে গেছে এখন হ্যাঁ, এটা এন থেকে চলে গেছে, এখন রিশিডিউল এগুলো করেন। 5 টাকা ও 5টা পার্সেল না, ওই যে পার্সেল ডেলিভারি করতে গেছে ওইটার ভিতরে 5টা ছিল, একটার ভিতরে। আচ্ছা রিশিডিউল করেন। আমি যেটা পার্সিয়াল কিছু দেখে এখান থেকে চলে এন গেছে থেকে এখান চলে থেকে গেছে, এন থেকে চলে গেছে। আচ্ছা ওই সাকসেসফুল দেখাইছে, রিশিডিউল করেন, রিজন দেন, নোট দিবেন, ডেট দেন। এখন রিটার্ন করেন, রিটার্ন রিকোয়েস্ট। এখন এই কোডটা কপি করেন, ট্র্যাকিং আইডিটা, ট্র্যাকিং আইডিটা ডাবল ক্লিক দেন, কপি হবে। রিটার্নে যান, আপনি মন দেন 25,11 রিটার্ন হয়ে গেছে। এখন অন্যগুলো ডেলিভারি করেন আরেকটা। এখন ব্রাঞ্চে যান, 2টা তাকে নেন। এখন ব্রাঞ্চে গিয়ে কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার, কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার, ডেলিভারি টাকাগুলো রাইডার কালেক্ট করেন। সে কত টাকা রিসিভ করলো এটা একটু জুম মাইনাস করেন, একটা পেজে দেখতে পাবেন। হ্যাঁ আছে, এখন 2500, এই যে 500 কালেক্ট করলো না পার্সিয়ালটা, এই যে লেখা আছে পার্সিয়াল, পার্সিয়াল ডেলিভারি আর রিশিডিউল সব কালেক্ট করে দিন। ডেলিভারিটা 2000 টাকা 500 হয়ে গেছে আর 2500 আর দুটো এই যে রিশিডিউল একটা ক্যান্সেল, একটা পার্সিয়াল পার্সেল আপনি রিসিভ করবেন। আচ্ছা ও যদি রিটার্ন করে রিশিডিউল করে ক্যান্সেল করে সবগুলা এখানে এসে জমা কালেক্ট ফর্ম রাইট দেবে এক পেজে। হ্যাঁ রিটার্ন গুলো এখানে এখন তাহলে আমার সাকসেসফুল ডেলিভারি একটা, আর 3টা কোথায় বাদ যাবে সেটা আমরা খুঁজে বের করবো। আচ্ছা এখন কনফার্ম করেন 2500 আমাদের তো একটা চারটা অল একসাথে করতে হবে, কোনো সিলেক্ট লাগবে না, অটো সিলেক্ট। এটা অবশ্যই এর থেকে টাকা কম বেশ টাকার সুযোগ নেই। আচ্ছা টাকাটা দেখেন আছে পেমেন্ট প্রসেসিং এ 2500 পাইছেন? ডেলিভারি টাকাটা পাইছি ওকে এখন অপারেশনে যান, রিশিডিউল পার্সেলে যান। রিশিডিউল পার্সেল কটা ছিল? 2টা, এটা রিশিডিউল ঠিক না? একটা পার্সিয়াল করছিলেন, আগে একটা পার্সিয়াল করছেন, জি পার্সিয়ালে রিটার্নে যাবে না, এটা রিটার্নে যাবে। একটা রিটার্ন করছেন, 2টা রিটার্নে যাবে, এনে একটা আইছে রিশিডিউলে। বুঝছেন কথাটা? আমার রিশিডিউলটা একটা করলাম একটা আইছে, এনে একটাই থাকবে, আগে একটা ছিল এই জন্য। আর 2টা যাবে, আবার অপারেশনে যাবে। আর পার ট্রানজিট পার্সেল এদিকে ফর রিটার্ন করেন, এটাকে ফর ডেলিভারিটাকে এনে 2টা আছে, বুঝছেন? এনে 2টা আছে, এখানে দুটো কোন একটা আছে রিটার্ন একটা রিটার্ন আর একটা পার্সিয়াল। পার্সিয়ালটা এখানে চলে আসবে এখানে চলে আসবে, এক্সচেঞ্জ থাকলে এনে আসবে। এখন এইগুলা করেন, এদিকে সিলেক্ট করে রাইডারকে অ্যাসাইন করেন, এদিকে অল সিলেক্ট করে নাহলে করেন রাইডার সিলেক্ট করেন, এটা রিটার্নই থাকবে। রাইডারকে দেন, কনফার্ম করে। আমি রিটার্ন গুলো রাইডারকে আবার দিচ্ছি হেড অফিসে ব্যাক দেওয়ার জন্য হ্যাঁ ব্যাক দেওয়ার জন্য হেড অফিসে বিল করবে না, কনফার্ম করেন। এখন এটা রাইডারে চলে গেছে। এখন টাকাটা পেমেন্টে হেড অফিসে দিতে হবে না, পেমেন্ট যান, হ্যাঁ পেমেন্টে যান, পেমেন্ট প্রসেসিংয়ে এটা অল সিলেক্ট করেন, অল কনফার্ম করেন। কি পার্সিয়ালের টাকাটা নেবে ওইটা তো পার্সেল আগে পাঠিয়ে দিচ্ছেন এদিকে, আগে এই টাকাটা টাকাটা পাঠাবেন, টাকাটা আগে পাঠায় পরে রিটার্নগুলো পাঠাবেন, পার্সিয়ালগুলো। আচ্ছা এটা পার্সিয়ালের টাকা তো 200 টাকা 500 টাকা পার্সিয়াল ওইটা আগে পেমেন্টটা আগে পাঠিয়ে দিবেন, দিয়ে পরে পার্সেল পাঠাবেন, কনফার্ম করেন। এখানে তো 2000 টাকা মানে আগে অ্যামাউন্টটা সবসময় আগে পাঠিয়ে দিবেন অ্যাকাউন্টসে, তারপরে রিটার্ন পাঠাবেন, এটা হচ্ছে সেটা পারবেন কনফার্ম করেন। কিন্তু পার্সিয়ালে তো আমি টাকা 500 টাকা নিছি পার্সিয়াল মানে পেমেন্টটা অলওয়েজ
রিটার্ন করার আগে আগে পেমেন্টটা ক্লিয়ার করে ফেলবেন অ্যাকাউন্টসের সাথে, কনফার্ম করেন এটা। আচ্ছা পেমেন্টটা ক্লিয়ার করলাম, আমার কথা হচ্ছে আমি 500 টাকা তো 500, এখন তো 2000 টাকা আছে। 500 একটা ডেলিভারি, একটা পার্সেল ছিল না, 2500 ছিল। এখন এই ব্রাঞ্চে আর আমাদের লাগতেছে না, ব্রাঞ্চটা রাইডার লগ ইন করে, এখানে রাইডারে যান, রাইডারে যান, রাইডারে যান। আচ্ছা রাইডারে গিয়ে এই যে রিটার্ন পার্সেলগুলো ট্রান্সফার অর্ডারে পাবেন। পাইছেন? এখানে রিস্ক করেন, রিটার্ন নিচে দেখেন রিটার্ন লেখা আছে টাইপ, দেখছেন রিটার্ন লেখা আছে না, ভিউয়ে যান, গিয়ে দেখেন 2টা পার্সেল আছে। এটা না ডেলিভারি না, রিটার্নটা কই গেছেন? ট্রান্সফার অর্ডার লিস্ট যান, এই যে রিটার্ন লেখা আছে না টাইপ, ডান পাশে দেখেন, ডান পাশে রিটার্ন লেখা আছে কিনা। আপনি এইখানেই দেখেন এই যে হেড অফিস রিটার্ন এনে লেখা আছে না টাইপ, রিটার্নটা ভিউ দেন। কটা বাড়াইছিলেন? 3টা না? 3টা আছে এনে। এখন ব্যাকে যান, গিয়ে এটা রিস্ক করেন, রিস্ক করেন। এখন অ্যাডমিনে যান, এখন অ্যাডমিনে গিয়া করেন অপারেশনে যান। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস, যে জায়গায় আছেন এই জায়গায় দেখেন, আপনি 2000 একটা পার্সেলে পাঠাইছিলেন না, আর ওই যে 500 টাকা, ওই 500 টাকা কিন্তু ওই যে এখানে আসছে যখন আপনি ওইখান থেকে রিটার্নে পাঠাইছেন, বুঝছেন বিষয়টা? ওই 500 টাকা এনে আসছে, হ্যাঁ বুঝছেন, এই 2500 আসছে। আচ্ছা কালেক্ট করেন এইগুলো, এখান থেকে 2500 কালেক্ট করে ফেলেন, এখান থেকে একটা কালেক্ট করতে হবে। ইনভয়েস ডান পাশে কালেকশন আছে দেখেন, ব্রাঞ্চ কালেকশন, হ্যাঁ ব্রাঞ্চ ডান পাশে কালেক্ট করেন, কালেকশনে ক্লিক দেন, অল সিলেক্ট সিঙ্গেল করতে হবে এটা। ডান পাশে শুধু কালেকশন ক্লিক দিলেই হবে, কালেক্ট করেন। এখন অপারেশনে যান, এখন ফুল পার্সেল ফুলফিলমেন্টে যান, এই যে এখানে 3টা কালেক্ট করে নেন। হ্যাঁ রিটার্ন পার্সেল লেখা আছে, রিটার্ন দিস টু ফুলফিলমেন্ট, কালেক্ট করেন। তাহলে এই 3টা আগে একটা কোনো তুলে। আচ্ছা এখন একসাথে হয়েছে, হ্যাঁ অল সিলেক্ট করা যায় ইনভয়েস প্রসেসিংয়ে। এখন সব পার্সেল এখানে আছে, রিটার্ন টাকা যেগুলো পাইছেন সবাই যে মার্চেন্ট ধরে ফেরত দেন। যখন সময় রিটার্নগুলো সরাসরি ইনভয়েসে চলে আসবে, আর টাকা থেকে ওগুলো কালেক্ট করলে টাকাও চলে আসবে। হ্যাঁ এখানে মার্চেন্ট সিলেক্ট করেন, এখানে সব চলে আসছে এই মার্চেন্টের, এই যে উপরে আসছে দেখেন, এই যে 500 টাকা একটা আসছিল পার্সেল, এই যে এইগুলা দেখেন, একটা 2000, একটা 500, একটা রিটার্ন এখানে আসছে, দেখছেন পার্সিয়াল। এই 3টাই পার্সেল ছিল, এই 3টা চলে আসছে এখানে। সব অল সিলেক্ট করে কনফার্ম করেন, একটা করে ইনভয়েস 3টা একসাথে হবে, একটা করলে পরে একসাথে জমা হবে। তো জিনিস আছে এখানে, আপনি দেখুন যে ধরেন আপনি ইনভয়েস করার পর এই টাকাগুলো মনে হয় সরি হয়ে গেল, সমস্যা নাই। এখন ইনভয়েসটা ভিউ করেন, দেখেন অ্যাকাউন্টসের নিচে গিয়া ইনভয়েসটা ভিউ করেন, নিচে যান মার্চেন্ট পেমেন্টে, মার্চেন্ট পেমেন্ট, এই যে ইনভয়েসটা করছেন না, নিচে যান, লাস্টের মেসেজ ইনভয়েসটা দেখেন, কোনটা? এই যেটা, এটা না, উপরে একটা মনে হয়
উপরেরটা দেখেন তো, উপরেরটা ভিউ করেন, উপরেরটা কোনটা দেখেন, এটা মনে হয় এটাই। এখানে হচ্ছে তার ক্যালকুলেশনগুলো দেখাইতেছে, তার কত টাকা কালেক্ট হয়েছে, কত টাকা কি সব হিসাব কিতাব এনে চলে আসছে। দেখেন এখানে করে দেন, পে কনফার্ম করে দেন। আর প্যানেলে গিয়ে দেখতে পারেন, মার্চেন্ট প্যানেলে পেমেন্ট কনফার্ম করেন না, ওর প্যানেলে লগ ইন করেন, রিটার্ন পার্সেলে অপারেশন না, রিটার্ন টু হাব, এখানে হাব ধরে সিলেক্ট করেন, সিলেক্ট ডেস্টিনেশন হাব, অল সিলেক্ট করিয়া রাইটারকে অ্যাসাইন করেন, রাইটারকে অ্যাসাইন করেন। এখন আপনার রাইটারে যান, রাইটারে এখন ক্লিক দেন ট্রান্সফার লিস্টে, একটা ট্রান্সফার লিস্টে এটা রিটার্ন এরকম করে দেন, ভিউ রিটার্ন রিকো এইখানে না, ওই যে আপনি ট্রান্সফার অর্ডার লিস্টে যান বাম পাশে, হ্যাঁ এই যে রিস করেন রিটার্নটা, রিস টু নিচেরটা, তাহলে আপনার এখানে থাকবেন, ব্রাঞ্চে যান, ব্রাঞ্চে গিয়ে এটা পাবেন, পাবেন হলো অপারেশনে গিয়া রিটার্ন পার্সেলে এখানে না, ডেস্টিনেশন হবে তা পাবেন, এখান থেকে রিসিভ করতে হবে, এগুলো কালেক্ট করে নেন। এখন এটা রিটার্ন পার্সেলে পাবেন অপারেশন, রিটার্ন রিটার্ন পার্সেল প্রসেসিং, হ্যাঁ এনে যান, এখানে গিয়ে মার্চেন্টের লুট দেন, লুট দেন, লুট দেন, এই পার্সেলগুলা পাঠান, সিলেক্ট করতে হবে কনফার্ম, তার মানে একটা ওটিপি যাবে, এটা ওটিপি যাবে মার্চেন্টের কাছে, ওটিপিটা কই পাবেন, ওর মেসেজ যদি না যায় নিচে যান, বাম পাশে সাইড বারে যান, বাম পাশে সাইড বার রিপোর্টে যান, রিপোর্টে যান, রিপোর্টে গিয়া রিটার্ন পার্সেল নিচেরটা, সবার নিচেরটা, সবার নিচেরটা ক্লিক দেন, হ্যাঁ রিটার্ন হিস্টোরি, ওইখানে ওই যে কোডটা কপি করেন 65 রাইডারে যান, এখন রিটার্নে যান, রিটার্ন পার্সেল, এখন কনফার্মে যান, ওটিপি বসান, কনফার্ম সাবমিট করে দেন, মানে রিটার্ন পার্সেল কমপ্লিট, ঠিক আছে, রিটার্ন পার্সেল ঘুরে আসলো। দেখেন তার ব্যালেন্সটা অ্যাভেলেবল হয়েছে কিনা, হয়েছে, তার আগেরও ইনভয়েস করা আছে 7280, তার অনেকগুলো ইনভয়েস করা, এজন্য আসছে না। আচ্ছা ওই অংশটা ইনভয়েসটা পেমেন্ট করে দেন, তাহলে দেখেন ইন থেকে কমে যাবে, অ্যাডমিনে গিয়া ওই মার্চেন্ট পেমেন্ট এখান থেকে গিয়া মার্চেন্ট পেমেন্ট 2100 টাকাটা দেন, 2120 টাকা, একটা জিনিস দেখেন এখানে আর আছে 7280, 2120 টাকা ওইটা দিয়ে দেন, দেন ইন থেকে কমে 7280, যদি আমি 120 টাকার উপরে এই যে -95 আছে না, -95 এটা পরে করে দেই, আগে 2120 টাকা দিয়ে দেন, দেখেন ওই মাইনাসে পরে ওইটার হিসাবটা দেখেন, আচ্ছা ঠিক আছে, 2120 টাকা পেমেন্ট কনফার্ম করে দেন, দেখেন 2120 টাকা বিগ দিয়া দেখেন কত আসে মার্চেন্ট পেমেন্টে গিয়ে, রিলোড দেন এটাকে, কমছে।